মা বাইনা গামদাতি আইনি ওয়া ইনতিবাহিহা ইউগাইয়িরুল্লাহু মিন হালিন ইলা হালি। দেখা যাইব চোখ বন্ধ করতে আর খুলতে মানুষের বিপদ আল্লাহ তাআলা মানুষের অবস্থা একটা থেকে আরেকটা বদলাইয়া দেন। সুবহানাল্লাহ। মা বাইনা গামদাতি আইনি ওয়া ইনতিবাহিহা ইউগাইয়িরুল্লাহু মিন হালিন ইলা হালি। নদীর এক কবি হয়েছেন, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলা নামির রে তুই ফকির সন্ধ্যা বেলা। এটা লালন সাহেব হয়েছেন। তো লালন শাহ সম্পর্কে আমি এই সরকারি মাদ্রাসার ফাজিলের বইয়ের মধ্যে আছে, লালন শাহ শেষে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কবি লালন শাহ যে এই শেষ দিকে মুসলমান হয়েছেন এখানে মুসলমান হয়েছেন তানারে একবার তাই বন্ধু বান্ধবদের সাথে একবার সফরের মধ্যে বাইরে হয়েছেন, রাস্তার মধ্যে গিয়া তানার জোড়ার রূপ কমাইলেছে, কোনো ব্যবহার দেখা যাচ্ছে। ও বন্ধু বান্ধব হলে পালাইয়া রাস্তার মাঝখানে পালাইয়া তারা গেছেন। এখন ওই জায়গার মধ্যে একজন মহিলা আর পুরুষ আসলাম, গোর আসিল খান্দাত, গোর থেকে বাইরে যখন মানুষ মরণাপন্ন অবস্থায় ওই স্বামী এবং স্ত্রী দুজনে ওই লালন শাহের সেবা শুশ্রূষা করছেন। সেবা শুশ্রূষা করার পরে ওই লালন শাহ লোক সারার পরে তাই দেখো দুইজন মুসলমান, একজন মহিলা একজন পুরুষে তাদের সেবা শুশ্রূষা করছেন আর আল্লাহ তাআলা তার বেমারে শিফা দিয়েছেন। এরপরে তাই মুসলমান হয়ে গেছে। আমি নিজে পড়েছি, শুনিয়া কইয়ার না, পড়েছি। এই কারণে ওই লালন শাহর কবিতা হইল যে নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, একদিক ভাঙ্গে একদিক ভরে, আর সকালে দিন ধনী এই বিকালে ফকির হয়ে যায়। তো আল্লাহ তাআলা মানুষের অবস্থা যেভাবে মানুষের ধনী থেকে গরিব বানাইতে পারেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাই মানুষের আবার গরিব থেকে ধনীও বানাইয়া দেন। এই কারণে আল্লাহ তাআলার কাছে আশাবাদী হইতাম, আমার বিপদ যে সময় আইব আমি আশাবাদী হইতাম আল্লাহ তাআলার কাছে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার বিপদরে দূর করবা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় ছোট থেকে ছোট বিপদ হইতো ওইটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা ফরমায়েন ওই সব ধৈর্য ধারণকারী বান্দাদের এই সুসংবাদ দিন যারা তাদের সামনে বিপদ আসলে তারা নিজেরা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? এর অর্থ হইল হে আল্লাহ আমার বিপদ আইছে, আমরাই তো আপনার, যত বড় বিপদ আসে না কেন ইন্না লিল্লাহি ও আল্লাহ বিপদ আইয়া আমার সামান্য ক্ষতি হয়েছে, আমার তো সারাই আপনার যদি চারা ক্ষতি হয়ে যায় তবুও যেমন আমি মওলা আপনার উপরে রাজি আছি। ইন্না লিল্লাহ আমরা আল্লাহ তাআলার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার আমরা আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে দেব। এই যে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে দেব, আমরা আল্লাহ, এই কথার অর্থ কি? এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ আমার যে সামান্য বিপদ আইছে এই বিপদ তো কোনো কিছুই নাই, আমি তো আমার তো সব কিছু তো আপনিই দিচ্ছেন, সুতরাং সব কিছু আপনি দিচ্ছেন হিসাবে এর চেয়ে বড় বিপদ হইলেও আমি সন্তুষ্ট আছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষ মুমিন যদি বিপদের মধ্যে পড়ে তবুও তার ফায়দা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আজাবান লিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র ইন্না সাবাতুহু সাররাউ শাকারা ফাহুয়া খায়রুন লাহ ওয়া ইন্না সাবাতুহু দাররাউ সাবারা ফাহুয়া খায়রুন লাহ। আমি মুমিনের বিষয়গুলো নিয়ে বড় আশ্চর্য হই, তার জন্য সবগুলাই ভালো। যদি মুমিনের সামনে বিপদ আসে, তাই মুমিনের সামনে যদি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে তাহলে সে শুকরিয়া আদায় করে, তাও তার জন্য ভালো কল্যাণকর। আবার যদি কোনো মুমিনের সামনে কোনো বিপদ আসে, আল্লাহ তাআলা যদি তারে কোনো কষ্টের মধ্যে ফেলাই দেন তাহলে সে ধৈর্য ধারণ করে ওই সওয়াব পায়, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। যে কোনো বিপদ আসলে এটা আমি ধৈর্য ধারণ করিয়া আল্লাহ তাআলার দিকে অভিমুখী হইতাম। এই জন্যই আল্লাহ তাআলা ফরমায়েন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা এই সময় আপনারা জিজ্ঞাসা করবো আমি আল্লাহ সম্পর্কে, বলবো আমি আল্লাহ নিকটে আছি। তাইলে বিপদে পড়লেও আল্লাহ তাআলারে ডাকতাম, সুখে থাকলেও আল্লাহ তাআলারে ডাকতাম। আমরা অনেক সময় আছে সুখে থাকলে আল্লাহ তাআলারে ভুলে যাই, কিন্তু দুঃখের মধ্যে পড়লে এরপরে আমরা আল্লাহ তাআলারে স্মরণ করি।
কিন্তু সব সময় উচিত হইল আল্লাহ তাআলা রাখতে থাকতাম আর আশাবাদী হইতাম যে ইনশাআল্লাহ আমার বিপদ দূর হইব, আমার দোয়া কবুল হইব। এই আশাবাদী থাকিয়া আমরা আল্লাহ তাআলার কাছে চাইতাম। দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ কিছু মুহূর্ত আছে, যেমন একটা মুহূর্ত হইল তাহাজ্জুদের মুহূর্ত। তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তো আল্লাহ তাআলা রহমত নিয়ে প্রথম আসমানে আসিয়া বান্দারে ডাকিয়া বলেন আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরলা, আসলে আমার বান্দা আমার কাছে maaf চাইবাই, আমি তোমার গুনাহ maaf করিয়া দিব। আলা মিন মুস্তাগফিরিন ফারজুকা, আসলে অভাবগ্রস্ত হইয়াছো, রিজিক তালাশ করবে, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা রিজিক দিব। আলা মুবতালান ফাউআফিয়া, বিপদের মধ্যে পড়ছো, বিপদ দূর হয় না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করিয়া দেব। এই মুহূর্তে আমরা ভুলে থাকি, এই কারণে চেষ্টা করবো এই সময় আমার কোনো বিপদ থাকলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম ওই সেই টাইমে, মকবুলিয়তের টাইমে। আরো একটা টাইম আছে এটা আমরা সবসময় পাই, সবসময় আমরা সামনে থাকে, দুই আযানের মধ্যখানে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আযান এবং ইকামতের মধ্যখানে দোয়া করলে দোয়াটা ফিরাইয়া দেওয়া হয় না। সুবহানাল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই টাইমটা আমরা মাঝে সব সময় আয়, প্রতিদিন ফাঁস বার আসে, ফজরের আযান পড়ছে, ফজরের আযানের পরে আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে। এখনো নামাজও গেছি না, উযু করিয়া গরো ফজরের সুন্নত বা যে কোনো সুন্নত নফল নামাজ গরো পড়া উত্তম। সুবহানাল্লাহ। এই কারণে ফজরের সুন্নত আমরা গরুর মধ্যে পড়ি আইতাম, ফজরের সুন্নত পড়ি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আযান হইছে, এখনো ইকামত হইছে না, আযান এবং ইকামতের মধ্যখান যদি গরুর মধ্যে পারি না তাহলে মসজিদের মধ্যে গিয়া এখনো দেখি আর নামাজের সময় জামাতের সময় আইছে না, 1 মিনিট আছে, 2 মিনিট, 2 মিনিট আছে, 3 মিনিট আছে, তাহলে আল্লাহর দরবারে দোয়া করি। আমার যে প্রয়োজন আছে এই প্রয়োজনগুলোর কথা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যখানে দোয়া করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটারে ফিরাইয়া দেওয়া হয় না, তাহলে দোয়া কবুল হয়। আর এক সময় বুজুর্গানে দিনে তাজরিবা করিয়া পাইছেন যে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, বুখারী শরীফ খতম করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আর একটা মুহূর্তে দোয়া কবুল হয়, সেই মুহূর্ত হইল সদকা দিয়া যদি দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। সদকা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়।